মাইকে বন আগুনে বাইরে কারবার আগুনের বাইরে কারবার মাইকে বন আগুনে বাইরে কারবার। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। নবীর নাতি ইমাম হাসান, ইমাম হাসানকে বিষ পান করানো হলো। পুরাটা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল। ইমাম হাসান বলে আমার ছোট ভাই ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন চলে আসলেন। বন্ধুরে আমার, ও আমার মোহাম্মদপুরের বাবারা, আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, ইমাম হাসানের শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেলেন। এবার ইমাম হাসান বলে আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। ওয়াজ কিন্তু শুরু মনোযোগ দেওয়া লাগবে। হুসাইন দৌড়ায় আসলেন। আয়েশা গো ভাই, এ ভাই তোমার শরীর মোবারক নীল বর্ণ কেন? ইমাম হাসান ডাক দেয় কই ভাই আমার বিষ পান করানো হলো। এবার ইমাম হুসাইন বলে ভাই গো আপনারে কে বিষ পান করাইছে একটাবার নামটা বলেন। ইমাম হাসান বলে ও ভাই নামটা বলতে পারবো না, আমি আমার বিষের মামলাটা দুনিয়ার কোন অফিস আদালতে দিলাম না। আমি নবীর নাতি ইমাম হাসান, আমার বিষের মামলাটা আমি আল্লাহর আদালতে সমর্পণ করে দিয়ে গেলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর আমার রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। বাবা আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। আর দুই পুত্র রায়ারে কান্দে আমার ফাতেমা জননী গো। বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার হুসাইন মুসলমান, ওরে নবীর প্রেমিকের দল। ইমাম হাসান বলে হুসাইন আমার শহীদের পরে আমার লাশ মুবারকটা যদি সম্ভব হয় আমার নানা ভাই রহমাতুল আলামিনের রওজা মুবারকের পাশে আমারে দাফন করিও। আমি জানি ওখানে দাফন করতে, আমি জানি ওখানে দাফন করতে বিয়াদবরা দিবে না। যদি দাফন করতে তারা বাধা প্রয়োগ করে তাহলে আমার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে দাফন না করে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা জগতের মা কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইমাম হাসান বলেন আমার আম্মা কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী, আমার মা জান্নাতুল বাকিতে শুয়ায়া রইছে। যদি সম্ভব হয় নানা ভাইয়ের পাশে দাফন করবা, যদি সম্ভব না হয় আমার আম্মা জানের সঙ্গে জান্নাতুল বাকিতে দাফন করে দিও, কিন্তু মদিনায় রক্তপাত ঘটায়ও না। ইমাম হাসান যখন শহীদ হইয়া গেছে গো, এবার লাশ মোবারক নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। এবার যেই মাত্র দাফন করব, এবার উমাইয়ারা বাধা দিয়া কয় সর্বনাশ, এখানে দাফন করতে। আমি বাস্তব কাহিনী বলতেছি, মনোযোগ দেওয়া লাগবে। 20,000 মানুষের সামনে যে ওয়াজ করতেছি আজকে, এই মানুষের সামনে ওয়াজ করতেছি, মনোযোগ দিয়েন, কারণ বাটফারে ওয়াজ আমার মধ্যে নাই। আমি হুসাইনি প্রেমিক, তার মানে 10 জনের সামনে উল্টা পাল্টা ওয়াজ করবো এই খাইছো আমার নাই বাবা। 20,000 মানুষের সামনে যে বাস্তব কাহিনী বলতেছি আজকে, বাস্তব ইতিহাস তুলে ধরছি। মারহাবা কর না। ইমাম হাসান শহীদ হওয়ার পরে লাশ মোবারক নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় উমাইয়ারা বাধা দিয়া কয়, মারওয়ান ইবনে হাকাম বাধা দিয়া কয় এখানে
তোমার ভাইকে যদি দাফন করো অন্য জায়গায় দাফন করতে নিয়ে যাও, এখানে দাফন করতে দেওয়া হবে না। এবার ইমাম হুসাইন তলোয়ার বের করলেন। কেন বের করলেন? ভাইয়ের লাশ মুবারক কেন মদিনায় দাফন করতে দিব না? যুদ্ধ শুরু হবে। এবার আবু হুরায়রা কয়, হুজুর আপনার ভাই বলেছে যুদ্ধ করার দরকার নাই, মদিনায় রক্তপাত ঘটানোর দরকার নাই। যদি সম্ভব না হয় আপনার আম্মা জান জান্নাতুল বাকিতে ঘুমায়া রইছে, আপনার মায়ের সঙ্গে জান্নাতুল বাকি দাফন করে দিয়েন। কেমন মা, মা ফাতেমা আদরের দুইটা টুকরা নয়নের মণি দান করে দিছে। কেমন মা ফাতেমা, যে মা ফাতেমা জান্নাতের সর্দারিনী, ওরে আমার মুহাম্মদপুরের মা। কেমন মার ওয়াজ করতেছি রে বাবা, কেমন হাসানের ওয়াজ করতেছি রে বাবা, কেমন হুসাইনের ওয়াজ করতেছি। যে হাসান হুসাইনের শরীর মুবারকে মশা মাছ বসার সাহস পায় না। ওই হাসান হুসাইনের গলা মুবারকে জিদরা ছুরি চালাইছে। হাই রে কেমন নিষ্ঠুর পাষাণ মুসলমান। আজকে আমার বুঝে আসে না, তোরা কিসের নামাজ পড়লি, নবীর নাতির গলার মুবারকে ছুরি চালায়া দিলি। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা। জবানটা বন্ধ থাকলে আওলাদের রাসূল বেজার হবে মহব্বতে। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা। ওলো তুমি আওলাদের রাসূল মাগো আওলা। এই যে আমার বাসির ভাই, বাসির এসডি মিডিয়া নিয়ে চলে এসেছে। দেখেন মাহফিলে চিন্তা করে নাই, বলছে নাইম ভাই যেহেতু আসবে ওয়াজটা ইউটিউবে ছাড়বো, সারা বিশ্বের মানুষ আপনাদেরকে দেখবে। এই গজলটা আলাদাভাবে ছাড়বেন, আওলাদের রাসূলের গজল। একটু জবান করে বলেন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলা। ওলো মাগো আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। তুমি আহলে বায়াত, সুবহানাল্লাহ কোন লাগা। ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, সুবহানাল্লাহ কোন না। আমলন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কারবা। আওয়াজ হইতেছে একটু কন্যা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবা। ও নানা কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, নানা হুসাইন বলতেছে, আর নয়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবা। ডান জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মক্কায় চলে আসলে ইমাম হুসাইন, কুফা থেকে 40,000 চিঠি আসলো। হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত হইমু, মুরিদ হইমু, আপনার খেদমত করমু। মুনাফিকের মুখের ভিতরে বড় মধু, কথা কয় না ঠিক না? মুনাফিকের মুখের ভিতরে বড় জাদু, মুখের ভিতরে বড় মধু, কিন্তু অন্তর ভালো না, তলোয়ার ভালো না। কথা কোন ঠিক না বে ঠিক? বলে এক কথা আনার ঘরে কয় আরেক কথা। এইটার নাম হলো মুনাফিক। আপনারা বলেন মোহাম্মদপুরে মুনাফিক আছে না নাই? আসেনি? মুনাফিকের অভাব নাই, ঠিক না বে ঠিক? এই মুনাফিকের কাহিনী কইতে গেলে আবার সারা রাত ভুয়াইব। একটু মনোযোগ, আমার হুসাইনের কথাটা বলি। ইমাম হুসাইনের হাতে 40,000 চিঠি আসলো। হুসাইন আপনার কাছে আমরা মুরিদ হইমু। হুসাইন বলে একটা মদ পাই ফাসিকের কাছে, আমি নবীর নাতি ইমাম হুসাইন জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জবান খুলে কন্না আল্লাহু আকবার। চিঠি আসলো, চিঠিখানা নিয়ে ইমাম হুসাইন ইবনে আব্বাসের কাছে গেল।
ইবনে আব্বাস ছিলেন রাসূলের চাচাতো ভাই। এবার ইমাম হুসাইন দিয়া কই নানা ভাই দেখেন না তাকায়া, আপনি তো আরবি ভালো বুঝেন, আপনি তো আরবি ভাষায় বড় পারদর্শী, তাকায়া দেখেন না গো চিঠির ভিতরে কি লেখা আছে একটু ভালো করে বোঝায়া দেন না। এবার ইবনে আব্বাস কো হুসাইন চিঠির ভাষা যদিও সুন্দর কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। কথা কন না বাবা, ঠিক না বেঠে? কুফাবাসীর অন্তর ভালো না রে এ হুসাইন, যায় না আল্লাহু আকবার। কিন্তু কয়েকদিন পরে ইমাম হুসাইন মত পরিবর্তন করে যাবে কুফায়। শুনেন, কুফায় যাওয়ার সময় ইবনে আব্বাস এমন ভাবে ব্যারিকেড দিয়েছে, আমার কথার দিকে মনোযোগ। ব্যারিকেড দেওয়ার পরে হুসাইন বলে নানা ভাই আপনি রাস্তা দিকে সরে যান। ইবনে আব্বাস কই তোমাকে যেতে দিব না। এবার ইমাম হুসাইন বলে নানা ভাই আমারে কে হুকুম দিয়েছে জানেননি? আমার এমন একজন হুকুম দিয়েছে, তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর মুসেজা। আরে দেখি আমার খাদিজা জীবন সইবা দিলেন তাই, ঠিক না বেঠে? ওরে নবীজিকে জানের চাইতে অধিকই ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই, নবী ছাড়া হায় রে মুমিন ভাই, নবী ছাড়া কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চলে গেলেন, ইমাম হুসাইন গেলেন কুফায়। কুফায় যাওয়ার পরে এবার ইমাম হুসাইন যেই মাত্র কুফায় গেলেন, একটা কথা মনোযোগ দিয়েন, যে ফুরাত নদীর পানি পশু খাইলো, যেই ফুরাত নদীর পানি পাখি খাইলো, এই ফুরাত নদীর পানি নবীর আওলাদের জন্য তারা বন্ধ করে দিয়েছে। যেই নবীর আওলাদের জন্য, নবীর জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে। এখন তো কত পানি অযথা ভাবে খরচ করেন, কিন্তু নবীর আওলাদের জন্য তারা পানিটা বন্ধ করে দিয়েছে। 7ই মুহররমে পানিটা বন্ধ করে দিল। নবীর আওলাদের গলের ভিতরে কোনো পানি নাই, হুসাইনের গড়ের ভিতরে কোনো পানি নাই, মস্কের ভিতরে কোনো পানি নাই। ইমাম হুসাইনের সন্তান, একজন সন্তানের নাম ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা সন্তানের নাম হলো ইমাম আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আওসাদকে জানেননি? আলী আওসাদি হলো জয়নাল আবদিন। ময়ূরনা রে তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে, তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থামবে না। ময়ূরনা ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল। আল্লাহ নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল গেলে, নবীর বংশ থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে 7ই মুহররমে পানি বন্ধ, হুসাইনের ঘরের ভিতরে পানি
নাই, মস্কের ভিতরে পানি নাই, পানি শুকায় গেছে। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর কই বাবা পানি বন্ধ করলো কারা? কই ইয়াজিদ বাহিনী, কই বলছিল মুরিদ হবে, পানি কেন বন্ধ করছে? বাবা আপনি আমারে হুকুম দেন, সবার আগে যুদ্ধ করবে আপনার বড় ছেলে ইমাম আলী আকবর। বাবা ডাক ডাক ওই সন্তান যুদ্ধ করার দরকার নাই। ইমাম হুসাইন ডাক ডাক ওই বাবা তোমার আমি যুদ্ধে যাইতে দিতাম না একটা মাত্র কারণে, তোমার যে নুরানি কণ্ঠটা, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানা ভাইয়ের মতো। এরপর ইমাম আলী আকবর যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় ইমাম হুসাইনের দিকে তাকায়া কয় আব্বা আমি অর্ধেক যুদ্ধ করে আবার আপনার সঙ্গে দেখা করতে আসব। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতে করতে একেবারে গলাটা শুকায়া গেছে। হাজার হাজার বিয়াদবদেরকে কচুরি পানের মতো শেষ করে ফলাইছে। যুদ্ধ করতে করতে গলাটা শুকায়া গেল, জিহ্বা শুকায়া গেল। এবার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হায় হায় আমি তো বলেছিলাম আমার বাবারে অর্ধেক যুদ্ধ করে আমি যাব আবার বাবার সঙ্গে দেখা করব। এবার বাবার সঙ্গে দেখা করতে রওনা দিলেন। এবার হযরতে আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট নবীর মতো। ইমাম আলী আকবর যখন রওনা দিছে গো, এবার পিছন থেকে একটা বিয়াদব এমন একটা ফার্মাইরা দিছে রে বাবা, ইমাম আলী আকবরের কণ্ঠটা ছিদ্র বানায়া ফালাইলো, এপার উপার বানায়া ফালাইলো। কণ্ঠনালী থেকে রক্ত মোবারক জর্জর করে পড়তেছে। ইমাম আলী আকবর এমন ভাবে রুমাল দিয়া কণ্ঠনালীটা পেঁচায়া বাবার কাছে দৌড়ায়া গেলেন। ইমাম আলী আকবর যায়া ডাক দেখ ওই বাবা গো, ও ইমাম হুসাইন আমার আব্বা, আমি আপনার সন্তান, জীবনে আপনার কাছে আমি কোনো কিচ্ছু চাই না, আজকে একটা জিনিস চাইবো গো বাবা, আপনি আমারে দিবেননি। এবার ইমাম হুসাইন বলে তুমি কি জিনিস চাইবা রে বাবা? এবার ইমাম হুসাইন এ বাবা তুমি কি জিনিস চাইবা? ইমাম আলী আকবর কো বাবা যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, যদি পারেন একটা ফোঁটা পানি আমার জিহ্বার ভিতরে, যদি পারেন একটা ফোঁটা পানি আমার জিহ্বায়, আমার জিহ্বা শুকায়া গেছে, আমার জিহ্বার ভিতরে পানি দেয়। ইমাম হুসাইন ঘরের ভিতরে গেল, মস্কের ভিতরে কোনো পানি নাই, সন্তানকে পানি দিব কেমনে? এবার ইমাম হুসাইন আইসা কই বাবা যুদ্ধে যাওয়ার আগে তোমার কণ্ঠটা শুনতে বড় চমৎকার লাগছে, এখন তোমার কণ্ঠটা এমন কেন লাগতেছে? ইমাম আলী আকবর কই বাবা গো আমার কণ্ঠটার ভিতরে ফার মাইরা দিছে, কণ্ঠটারে বরবাদ করে ফেলাইছে। এবার ইমাম হুসাইন বলে বাবা তুমি আমার সামনে ঘুমায়া যাও। এবার ইমাম আলী আকবর হুসাইনের সামনে ঘুমায়া গেলেন। ইমাম আলী আকবর কয় ও মুহাম্মদপুরবাসী, ইমাম আলী আকবর কয় জগৎবাসী, আমি ইমাম আলী আকবর তাকায়া দেখি গো আমার আব্বা ইমাম হুসাইন আমার জিহ্বার ভিতরে টিউবওয়েলের পানি দেয় নাই, আমার জিহ্বার ভিতরে নদীর পানি দেয় নাই, আমার জিহ্বার ভিতরে ফুরাত নদীর পানি দেয় নাই, আমার আব্বা ইমাম হুসাইন আমার জিহ্বার ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিছে। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। হায়রে আমার বাবা ইমাম হুসাইন জিহ্বা ঢুকাইছে। আলী আকবর কই বাবা আমি কি তৃষ্ণার্ত, আমি তাকায়া দেখতেছি আজকে আমার বাবা আছে বিদায় আমি পানি চাইবার জায়গা পাইছি, আপনার বাবা নাই এই জন্য পানি চাইতে পারলেন না, আমি তাকায়া দেখতেছি আমার জিহ্বা চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া গেছে। জবান খুলে কন্না আল্লাহু আকবার। এই বাবা আমার পানির দরকার নাই, বিদায় দেন বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। এবার কারবালায় গিয়া শহীদ হয়ে গেলেন মুহররমের 9 তারিখে। দিবাগত রাত্রে ঘুমাইলে সকাল হলে কয় তারিখ? জোরে কোন কয় তারিখ? মুহররমের সকাল হলে ঘুমাইলে 10 তারিখ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 9 তারিখ দিবাগত রাতে ঘুমাইলেন, সকাল হলে 10 তারিখ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে স্বপ্নে দেখাইলেন মদিনার নবী হুকুম দিয়েছে সকালবেলা কারবালায় যাওয়ার জন্য। এমন একটা লাফ মারলেন, ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখতেছে এমন একজন সাহাবী বৈশা রইলেন, যেই সাহাবীর নাম হলো হযরতে ওয়াহাব কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহাব কালবী
ডাক দেখো হুসাইন গো জীবনে তো ঘুম থেকে লাফ মাইরা উঠেন নাই, আজকে কেন লাফ মাইরা উঠেছেন? এবার ওয়াহাব কালবিরে হুসাইন বলে আমার মদিনার নানা ভাই হুকুম দিছে আমি সকালে যাব কারবালায়। ওয়াহাব কালবি কয় হায় রে আমার মা তো এমন মা, আমার মা তো হুসাইন হুসাইন করে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবি কয় আমার মা তো এমন মা, আমার মা উঠতেও কো হুসাইন, বসতেও কো হুসাইন, ঘুমাইতে গেলেও হুসাইন। এই হুসাইন যদি কালকে কারবালায় যায়, আমার মা যদি শুনে হুসাইন কারবালায় যায় শহীদ হয়ে গেছে, আমার মা কার নাম নিয়ে হুসাইন হুসাইন বলবে। এবার ওয়াহাব কালবি একটা দৌড় মারছে গো, একেবারে মায়ের কাছে চলে গেলেন, যাইয়া ডাক ডাক আম্মা খবর পাইছেন নি? মা কই কিসের খবর? ওয়াহাব কালবি কয় আম্মা আপনি যে হুসাইন হুসাইন করেন, এই হুসাইন যাবে কারবালার ময়দানে আগামী কালকে। ওয়াহাব কালবির মা কয় বাবা আমি তোর কি হই? ওয়াহাব কালবি কয় আম্মা আপনি আমার মা হন। আল্লাহু আকবার কর। ওয়াহাব কালবির মা কয় বাবা বিয়ে করছস কোন দিন? সুবহানাল্লাহ কয় না। ওয়াহাব কালবির মা কয় বিয়ে করছস কোন দিন? এবার ওয়াহাব কালবি কয় আম্মা গত পরশুদিন। তাহলে কই দিন হইছে? কথা আমি কিন্তু একদম মূল আলোচনায় ঢুকছি, গেলে কারেন্টের কথা তো কোন জানা। মিডিয়া এসে দিকে ওয়াজগুলো করতেছে এইভাবে, কারণ আমার ওয়াজটা তো হাজার হাজার মানুষ চোখ রাখে ইউটিউবে, এই জন্য ডাইরেক্ট কাহিনীগুলো বলতেছি, ইতিহাসগুলো তুলে ধরতেছি। ঠিক নি? মিডিয়া না থাকলে গুছাই গেছে যেমন যেমন কইলা মইলা আস্তে আস্তে ধীরে ধীরে একটু বুঝ জানি আর কষ্ট দিতেছে নাকি। ওয়াহাব কালবির আম্মা কয় বিয়ে করছ কোন দিন? ওয়াহাব কালবি কয় মা গত পরশুদিন। তাহলে কয় দিন হইছে? ওয়াহাব কালবি কয় বাবা, মা ডাক ডাক কয় বাবা আমার কাছে কি তোমার হুকুম, আমার কাছে কি তোমার কাছে কি আমি মায়ের হুকুম বড় নাকি তোমার স্ত্রী বড়? সুবহানাল্লাহ বাড়িতে কইতে সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম আমার স্ত্রী বড়। আর মনে কষ্ট দিয়া মক্কা মদিনার মসজিদের ইমাম সাহেব হলো কাম হইতো না। কথা কোন না ঠিক না বেঠি? আরে নবী বলতেছে সন্তান জন্ম থেকে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যদি মায়ের খেদমত করে এরপর এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মারে আবার লাত্তিও মারো। সন্তান জন্ম থেকে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যদি মায়ের ফাও টিফে এরপরে এক ফোঁটা দুধের ঋণ শোধ হইতো না। এটা কি সাধারণ কোনো কথা? মা ডাক দেখো যদি পিছনে দাও দুধের দাবি ছাড়বো না। ওয়াহাব কালবি কয় সর্বনাশ। ওয়াহাব কালবি কয় আম্মা ঠিক আছে। এবার যুদ্ধের ময়দানে রওনা দিলেন। নতুন বিবি কই কোথায় যান? নতুন বিবি আসেনি? বিয়া করছে কয়দিন হইছে রইস ভাই? বিয়া করছে নতুন বিয়া। নতুন বিবি কই কোথায় যান? স্বামী কই যুদ্ধের ময়দানে। বিবি কই জানি। আরে আল্লাহু আকবার কই না কা। বিবি কই জানি, কই জানো কেমনে? আমি তো সবই শুনছি। মারহাবা কোন। কেমন শাশুড়ি, কেমন বউ, কেমন শাশুড়ির ছেলে। বিবি ডাক দেখ আমি তো সবই জানি। কই জানো তো ভালো হইছে। এবার বিবি ডাক দেখ ও স্বামী আমার মন বলতেছে আপনি যুদ্ধে গেলে আর ফিরে আসবেন না, তবে একটা কথা শুনেন না, আপনি যুদ্ধে যান অসুবিধা নাই, তবে যুদ্ধে যাওয়ার আগে আমার শাশুড়ি যে হুসাইন হুসাইন করে একটা বার ওই হুসাইন রে আমার দেখান না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা যে হুসাইন করে একটা বার ওই হুসাইনের সঙ্গে আমার দেখা করান না। এবার ওয়াহাব কালবি নিয়ে গেলেন হুসাইনের সামনে। এবার ওয়াহাব কালবির স্ত্রী হুসাইনের দিকে তাকায়া চোখের পানি ফানায়া ফানায়া কাঁদতেছেন। হুসাইন ডাক দেখো ওই কাঁদো কেন গো? এবার ওয়াহাব কালবির স্ত্রী ডাক দেখো হুসাইন আপনি এমন হুসাইন, আপনি তো জান্নাতের যুবকদের সর্দার, আপনার জন্য আমার শাশুড়ি পাগল, আপনার জন্য আমার
স্বামী পাগল, আপনার জন্য আমি পাগল। ইয়া হুসাইন, আমার মন বলতেছে আমার স্বামী তো যুদ্ধের জামা লাগাইছে। বাবা কথাগুলা কিন্তু একেবারে দামি কথা। আমার স্বামী তো যুদ্ধের জামা পরছে, আমার স্বামীর হাতের ভিতরে তলোয়ার নিল। আমার মন বলতেছে স্বামী যুদ্ধে গেলে আর ফিরে আসবে না। ইয়া হুসাইন, আপনি ওয়াদা দেন না, আপনি কথা দেন না, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, আমার জীবনটা এবং আমার শাশুড়ির জীবনটা আপনার নুরানি কদমে জায়গা হইবনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন কোনো কথা বলে না। কেন কথা বলে না? এখন ওহাব কালবির যে অবস্থা হবে, একটু পরেতে হুসাইনের একই অবস্থা হবে। এবার ওহাব কালবির স্ত্রী কই বুঝা ফলাইছি, ইয়া হুসাইন এটা না মানলে সমস্যা নাই, আরেকটা ওয়াদা রাখেন। হুসাইন বলে কি ওয়াদা? এবার ওহাব কালবির স্ত্রী বলে হুসাইন আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমারে এবং আমার শাশুড়িকে এবং আমার স্বামীরে আপনার নুরানি কদমে জায়গা হইবনি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হুসাইন মুস্কি হাসি দিয়ে কয় কবুল। আল্লাহু আকবার আওয়াজটা বাজান আসতেছে বাবা, জোরে কন্যা আল্লাহু আকবার। হাইরে হুসাইন যারে কবুল করে তার কোনো টেনশন আছে? কথা কোন আছে? হুসাইন বলে কবুল। এবার ওহাব কালবি যুদ্ধের ময়দানে গেলেন, নাকি সাথে আরো 10-12 জন হয়ে গেছে? কয়জন গেছে? ওরা তো হাজার হাজার। ওহাব কালবির সামনে যাইতেছে, ওরা দাওয়া করতেছে, একা 100 কসুরি ফানার মতো বইল্লা হালাইতেছে। এবার যেই মাত্র সবাই আক্রমণ করলো, পিছনে আক্রমণ, সামনে আক্রমণ, সব দিকে আক্রমণ। এবার দইরা ফালাইবো। ওহাব কালবি খুন করে বই পেয়ে গেলেন, এখন আমার তো মাইরা ফালাইবো। এখন সামনে গেলেও মারবো, এই দিকে গেলেও মারবো, ওই দিকে গেলেও মারবো। এবার পিছন দিকে রাস্তা খোলা, এবার পিছন দিকে দৌড়টা দিতে চাইলেন, একটা কদম পিছনে দিতে চাই মায়ের দুধের কসম স্মরণ আসেনি? মা কথা কয় না স্মরণ আসেনি? মা কোন কসম দিছে? বাবা বই পায়া যদি একটা কদম পিছনে দাও, আমি মা দুধের দাবি ছাড়বো না। এবার ওহাব কালবি পিছনে রাস্তা খোলা, মা কসম দিল পিয়াদব রাস্তাছে মাইরা ফালাইবো। বই পায়া একটা কদম পিছনে দিতে চাইল, হঠাৎ করে মায়ের দুধের দাবি মনে হয়ে গেছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গা চামরে পাহা পশবা, নাইলে ওরিন শোধ হবে না। এ মন্দ কেউ হবে না আমার মা, মা গো এ মন্দ দিববে কেউ হবে না আমার। 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা, মা অনেক দিন ও আসে হে গো মাগো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে, ও আমি থাকি কেমন করে। আমার মা বাবা যে কেমন কামা জানি না রে আগে, ও আমি থাকি কেমন ওরে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই 4 জনে 4 কাঁধে করে মাইরে কবরে নিয়া গেল রে। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, আজ বুঝি মোর মা জননী
দিল কি জনমে, কথা কয় না, আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের নীলায়। জিজ্ঞেস করি সন্তান পেটে রাখলে কেমন কষ্ট হয়েছে? 10 মাস 10 দিন সন্তান পেটে রাখছি, এত কষ্ট হইল বাবা। মা দুঃখিনী এত কষ্ট করলো, মারে লাত্তি দিলা, মা সন্তান পালছে, দুনিয়াতে এসেও কষ্ট দিলা, মা দুঃখিনী এত কষ্ট করলো। এ বাবা, সন্তান বিদেশে গেলে সবাই ঘুমায় গেল, মা সন্তানের কথা মনে হইলে মা ঘুমাই না, চোখের পানি ফালায় ফালায় কান্দে। মা দুঃখিনী সন্তানের 20 কোটি টাকার চিন্তা করে না রে বাবা। মা দুঃখিনী সন্তানের টাকা পয়সার পাগল না। সন্তান বিদেশ থেকে 10 বছর পরে বাংলাদেশে আইসা যদি আম্মারে আম্মা গো কয়া ডাকটা দেয়, মা দুঃখিনীর কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা মাথার গাম ফায় পানাইলো, এ বাবা আমি আজিজি হাতি পায়ে ধরে দিয়া যায়। আজকে মা বাবার বয়ান করতে পারবো না, সময় নাই। এরপরও কোনোদিন মা বাবার মনে কান কষ্ট দিও না। এবার ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে সামনে গেলেন, পিছনে গেল না। মায়ের দুধের দাবি মনে হইল, সামনে যাওয়ার পরে পিছন দিকে একটা কূপ মাইরা দিছে। কূপ মারার পরে কল্লাটা আলাদা হয়ে গেছে, দেহটা আলাদা হয়ে গেছে। ওয়াহাব কালবির কল্লার চুলের ভিতরে মুষ্টি কইরা ধরছে, এসির দ্বারা মুষ্টি দইরা কাটা কল্লাটা মায়ের কাছে লয়ে গেছে। আমি মোহাম্মদপুরে জানতাম চাই, কোন সন্তানের কাটা কল্লা যদি মায়ের সামনে নিয়ে যায়, মার মনে আর শান্তি আসেনি, কথা কোন না চিনি। এই মোহাম্মদপুরের কোন মহিলা যদি শুনে রাস্তার ভিতরে আমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মগজটা বের হয়ে গেছে, মা দুঃখিনীর কলিজায় ফানি আসেনি রে বাবা। ওয়াহাব কালবির কল্লাটা লয়ে গেছে মা দুঃখিনীর কাছে, যাইয়া ডাক ডাক, এ ওয়াহাব কালবির মা, তুমি কেমন মা? তুমি একটা ডাইনি মা, তুমি একটা খারাপ মা। ইয়াজিদ দ্বারা কয় হুসাইনের প্রেমে দরদ দেখায়া সন্তান কারবালায় পাঠাইছো, আজকে দেখো সন্তানের কল্লা কাটছি, কাটা কল্লা তোমারে দিয়া গেলাম, আমানত রাখো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, মা দুঃখিনী সন্তানের কাটা কল্লা দেখলে হাসবো নাকি কান্না করব? কিন্তু ব্যতিক্রম কাহিনী উল্টা। ওয়াহাব কালবির কল্লা নিয়ে গেছে, ইয়াজিদ দ্বারা কই তুমি কেমন মা? সন্তানের কল্লা নিয়ে যাও। ইয়াজিদ দ্বারা তাকায় দেখতেছে ওয়াহাব কালবির মা কাঁদবো দূরের কথা রে, মোহাম্মদপুরের বাবা। ওয়াহাব কালবির কাটা কল্লা দেখা মা মুচকি মুচকি হাসে। আগলা মনোরাই ডুব দিলি না প্রেম দরিয়াই। হাসির কারণ আসেনি। ইয়াজিদ দ্বারা কইস নাউজুবিল্লাহ, তুমি তো আসলেই খারাপ মা। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। আসল কথা হইল বেঈমান ইমানের স্বাদ পায় না। ইয়াজিদ দ্বারা কই তুমি কেমন মা? সন্তানের কেল্লা কাটছি, তুমি কাঁদবা দূরের কথা, তুমি কেন হাসতেছো? বুঝলাম না। সন্তানের কল্লাটা দিলাম, কাটা কল্লাটা আমানত হিসাবে রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা দইরা এমন একটা ডিল মাইরা দিছে, ইয়াজিদ দারার মাথা উড়াইয়া নিয়ে একেবারে বালুর ভিতরে ফালাইছে। ইয়াজিদ দারা কই সর্বনাশ, তুমি কেমন মা? সন্তানের কল্লা দিলাম আমানত, আমানত তো রাখলাই না, কাটা কল্লা ডিল মেরা ফালাইয়া দিছো। এবার ওয়াহাব কালবির আম্মারা কয় আমারে কসা আমি খারাপ মা, তোরা তো প্রেমী বুঝছ নাই। আমি ওয়াহাব কালবির মা, এতক্ষণ ছিলাম শুধু ওয়াহাব কালবির মা, এখন হয়ে গেছে শহীদের মা। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা কয় এতক্ষণ ছিলাম ওয়াহাব কালবির মা, হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে শহীদের মা বইলা ডাকি দিব। কয় তোরা কি জানোস না রে, আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কোনা আল্লাহু আকবার। সন্তান তো আল্লাহর রাস্তায় দান করে দিছি, কাল্লা নিতাম কি লিগা? আমার সন্তানের নিতাম না, দান করা জিনিস ফেরত নাও জায়েজ নাই। এই যে দ্বারা কই বুঝলাম না, তোরা রে বুঝাইলেও বুঝবি না। কুকুরের লেজ, কথা কয় না, কুকুরের লেজ টান্দা ধরে সোজা ছাইরা দিলেন, কথা কয় না কা? তাহলে আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আসেনি বাবা? এবার হযরত ইমাম হুসাইন যুদ্ধের জামা লাগাইলেন। মুহররমের কয় তারিখ বাবা? যুদ্ধের জামা লাগাইলেন, তলোয়ার নিলেন। এবার ইমাম হুসাইন, আমি যেমন বয়ানটা শর্ট কলমে, অনেক লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওসিয়ত দুইটা করলেন, সেদিকে অনেক লম্বা হবে। এবার হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গেল।
ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই মাত্র ঘোড়া দিয়ে গেলেন, যুদ্ধ করতে করতে বিয়াদ্দব রাগে সর্বনাশ, এতক্ষণ যত যুদ্ধই করছো সবচাইতে শক্তিশালী হলো হুসাইন। হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে গেলে কৌশলে যুদ্ধ করা লাগবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার সময় যেই মাত্র যুদ্ধ করতেছেন বিয়াদ্দবদের বাচ্চাদের সঙ্গে একাই তিনি লড়তেছেন কারবালার ময়দানে। এবার ইমাম হুসাইন চোখের সামনে ইমাম আলী আসগরের লাশ মোবারক, চোখের সামনে ইমাম কাসেমের লাশ মোবারক, চোখের সামনে ইমাম আলী আকবরের লাশ মোবারক, চোখের সামনে আপনজনদের লাশ মোবারক। ইমাম হুসাইন সহ্য করতে পারে নাই গো। ইমাম হুসাইন গুড়া থেকে পড়ে গেলেন। গুড়া থেকে পড়ে যাওয়ার পরে এবার সীমারের বুকের ভিতরে বসছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার বুকের ভিতরে এমন ভাবে বসো না, আমার এই বুকটা সাধারণ বুক না, আমার এই বুকের সঙ্গে আমার মদিনার নানা ভাই রহমাতুল্লিল আলামিনের সিনা মুবারক হাজার বার ঘষা লেগেছে। আমার বুকের ভিতরে চাপ দিয়া বসো না রে। ওরে আমার বাবা, আমার ভাই বলেছিল ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে নামাজ ছাড়ে নাই। হুসাইন বলেছিল আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তার মানে বুঝায়া গেলেন ইমাম হুসাইন হুসাইনি মুসলমানদের বুঝায়া গেলেন জীবন গেলেও গেছে, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? মনোযোগ দিয়ে শোনো। ইমাম হুসাইন বলে আমার কয়েকটা মিনিট সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। এবার ইমাম হুসাইন নামাজটা পড়লেন, নামাজটা তাড়াতাড়ি পড়লেন। এবার সীমারে আমার বুকের ভিতরে বসছে। এবার ইমাম হুসাইনকে সীমার ডাক দেয়া বলে, হাই হাই, এতদিন নামাজ পড়ছো দেরি করে, আজকে নামাজটা কোনো তাড়াতাড়ি পড়লা। ইমাম হুসাইন বলে, সীমার আজকে নামাজটা যদি দেরি করে পড়ি তোমরা বলবা নবীর নাতি ইমাম হুসাইন মরণকে বই পায়া নামাজ দেরি করে পড়ছে। তোমরা বলবা নবীর নাতি হুসাইন মরণকে বই পায়া নামাজ দেরি করছে। আমি তাড়াতাড়ি নামাজ পড়া বুঝাই দিলাম নবীর নাতি মরণকে বই করে না। জোরে জোরে করেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। বলো প্রেম তো, প্রেম করেছেন আয়ুব নবী, ওরে তার প্রেমের হেমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাই লো তবু প্রেম তো সারলো না, প্রেম তো। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এবার হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে যেই মাত্র সীমারে ছুরিটা চালায়া দিছে, কিন্তু গলা মোবারকে ছুরি তো আর ধরে না। জোরে করেন আল্লাহু আকবার। গলা মোবারকে ছুরি লাগে না। কুরবানির গরু আমি জবাই করছি, 8-10 জনে ধরছে, বড় বড় গরু আমি জবাই করলাম। তাহলে বলেন জবাই যে করছি ছুরিটা কি ধারালো ছিল নি? যদি ধারালো না থাকতো ধরলনি। আচ্ছা আপনারা বলুন তো, ইমাম হুসাইনের গলা মোবারকে যে ছুরি চালাইছে এই ছুরিটা কি মনে হয় ধারালো ছিল না? বিশাল ধারালো ছুরি গলা মোবারকে চালাইছে, কিন্তু গলা মোবারকে লাগে না। কেন লাগে না? ছুরি পর্যন্ত আমার নবীর চুমা দেওয়ার জায়গা ছিল। ইমাম হুসাইন বলে, আমার গলা মোবারকে যদি সারাদিন এমন ভাবে ছুরি চালাও, আমার গলা মোবারকে ছুরি ধরবে না একটা মাত্র কারণে, আমার এই জায়গার ভিতরে আমার নানা ভাই রাহমাতুল্লিল আলামিন হাজার হাজার বার চুমা দিছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবীরে চুরি পর্যন্ত চিনে, পশু চিনে, পাখি চিনে, জঙ্গলার বন জঙ্গলের গাছ চিনে। নবী জঙ্গলাই গেলে বন জঙ্গলের বড় বড় গাছ নবীরে ঝুঁকে যায় তাজিম করত। নবী জঙ্গলে গেলে নবীর কদম মোবারকে জঙ্গলের বাঘ চুমা খাইতো। সবাই নবী চিনলো, আবু জাহেল নবী চিনলো না। আবু জাহেল মার্কা মুসলমান বাংলাদেশেও আছে, এই জায়গা এজিদা মুসলমানও নবী চিনে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার ইমাম হুসাইন বলতেছে, আমার যদি
যদি শহীদ করতে চাও আমার গলা মুবারকের পিছন দিকে চালাও। এবার গলা মুবারকের পিছন দিকে চালায়া ইমাম হুসাইনের দেহ মুবারকটা আলাদা করে দিলেন। এবার দেহ মুবারক এক জায়গায়, কল্লা মুবারক আরেক জায়গায়। এবার কল্লা মুবারককে বল্লমের আগায় বিদায়া তারা এমন ভাবে আনন্দ মিছিল করতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের কল্লা মুবারকটা সামনে রাইখা তারা আনন্দ মিছিল ফুর্তি করতেছে। এবার হযরত ইমাম হুসাইনের দেহ মুবারক কেমন ভাবে শোয়াইলেন, যেই দেহ মুবারককে মশা বসার সাহস পাই নাই, যেই দেহ মুবারকে মাছি বসার সাহস পাই নাই, এই দেহ মুবারকে এবার ইয়াজিদ দ্বারা কি করলো, এই দেহ মুবারকের বরাবর একটা দুইটা গুড়া না 70টা গুড়া তারা সিরিয়াল করলো। এবার ইমাম হুসাইনের দেহ মুবারকে 70টা গুড়া তারা দাবড়াইতেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে কর্মকাণ্ড দেখে সহ্য করতে পারে নাই। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের সামনে আইসা দাঁড়াইলেন। ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় হযরত জয়নব মদিনার রওজার দিকে তাকায়া কই, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও মুহাম্মদ। হযরত জয়নব ডাক দেখো, নানা বয় গো, আপনার হুসাইনকে মশা মাছি কামড় দেয় নাই, আপনার হুসাইনকে কোনোদিন কষ্ট দেন নাই, আপনার হুসাইনকে সবসময় আপনি আদর করছেন। যে হুসাইনকে কেউ মারার সাহস পায় না, আজকে তাকায়া দেখেন আপনার এই হুসাইনের দেহ মুবারকে তারা 70টা গোড়া দাবড়াইতাছে। হুসাইনের দেহ মুবারকটা একেবারে থেতলায়া গেছে। হযরত জয়নব ডাক দেয়া কই, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। হযরত ইবনে আব্বাস বলে, আমি আসরের নামাজ পড়ে কাবা শরীফে হালাত দিয়ে ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো আমার মদিনার নবীর হাত মুবারকে রক্ত মুবারক দেখা যায়। ইবনে আব্বাস বলে, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীর হাত মুবারকের রক্ত মুবারক। আপনারা মুহাম্মদপুরের সুন্নি ভাইরা জবান খুলে বলেন, আমার নবীর স্বপ্ন দেখলে বাস্তবে দেখা হয় কি হয় না? কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার দাড়ি মুবারকে বালু দেখি নাই, জীবনে কোনোদিন চুলে বালু দেখি নাই, জীবনে হাতে রক্ত মুবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকের রক্ত মুবারক কেন দেখা যায়? আমার নবী ডাক দেখো, ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমরার হুসাইন আর দুনিয়ায় না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও গুনের ভাই ভাই, শেষ বেলা হাত তুলে, ও গুনের ভাই ভাই, কারবালায় নিল তোমায় কে বলো, ও গুনের ভাই ভাই রে, কারবালায় তোমায় কে বলো, কারবালায় নিল তোমায় কে, ও গুনের ভাই ভাই নীল তোমায়। হাসান শহীদ যখন খায়া হুসাইন শহীদ, আরে হাসান শহীদ জগর কায়া হুসাইন শহীদ রোনে, আরে আসগর আকবর তিরিকা ইলো পাডির কারণে, আরে জয়নালকে বন্দি করিল, জয়নাল লো এজিদা দুশমনের আগুনের ভাই ভাই রে, কারবালা নীল তোমায় কে বলো, আগুনের ভাই ভাই নীল তোমায় কিয়া গন্না গিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী বন্ধ করছে এজিদা শয়তানে, ঠিক নি? কিয়া গন্না গিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী বন্ধ করছে এজিদা দুশমনে, আরে জয়নালকে বন্দি করিল, জয়নাল বলো জয়নাল কেমন এজিদা শয়তানের আগুনের ভাই রে, কারবার নিল তুম গাছের পাতা জয়রা পোষে সকিন আর কান্দলে, আরে গিয়েছিল প্রাণের কাশে কারবালার ময়দান। আল্লাহ
আজকে সময় তো বেশি কারবার ইতিহাস তো অনেক লম্বা, কাসেমের বয়ান করলে আজগরের আকবরের বিশাল সময় লাগবে। হযরতে কাসেম যাইতেছে কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে, বিবি ওই সকিনা পিছন থেকে যাকে স্বামী একটু পিছন দিকে তাকান না, কিন্তু পিছনে তাকায় না বিবির দিকে, কারণ আগে বিবি না, আগে নবীর প্রেমে যুদ্ধে যাইতেছে, আগে নবী। আর জোরে কোন আল্লাহু আকবার কোন লাগা। গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে, আরে গিয়েছিল প্রাণের কাসেম কারবালার ময়দানে। আরে আশার বাসা ভাঙ্গা দিছে, আশা বলো আশার বাসা এজিদা দুশমনের আগুনের ভাই ভাই রে কারবা মাইকে বন আগুনের ভাই রে কারবা কে জোরে জোরে করেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারকে রক্ত দেখি নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবনে আব্বাস, আমার হাত মোবারকে কার রক্ত মোবারক জানোনি? কিছুক্ষণ আগে আমার নাতি হযরত ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে। আমার হুসাইনের গলা মোবারকে যে চুরিটা চালাইছে গো, আমি নবীজি আমার নাতিরে দইরা জড়াজড়ি করছি, আমার ইমাম হুসাইনের রক্ত মোবারক আমি নবীর হাতে লাইগা রইছি। আমার দাড়ি মোবারকে যে বালু মোবারক, আমার কহর মোবারকে যে বালু মোবারক, এই বালু কোনো বালু না, এই বালু হলো কারবালার ময়দানের বালু মোবারক। তুমি তাড়াতাড়ি মক্কায় খবর দাও, আমার ইবনে আব্বাসের রক্ত মোবারক গুলা নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি। আমার ইমাম হুসাইনের একটা রক্তের ফুটা বিনি বদলতে আমি নবীর হাজার হাজার কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া ওলি আল্লাহ, জোরে কোন ইয়া ওলি আল্লাহ। তাহলে নবীর কদম মোবারকে, নবীর ইমাম হুসাইনের কদম মোবারকে, ইমাম হাসানের কদম মোবারকে থাকলে দয়াল নবী আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের পতাকায় রাখেন। জবান করে বলে আল্লাহুম্মা আমিন।